লাগাটা ঠিক কখন থেকে শুরু হয় জানেন? যখন প্রত্যাশার চাইতে প্রাপ্তিটা একদমই কম থাকে বা মিলে না, তখনই কিন্তু খারাপ লাগাটা শুরু হয়। তাই আমাদের সবারই উচিত প্রত্যাশাটা একদমই লিমিটেশনের মধ্যে রাখা। তাহলে দেখবেন আপনি কিছু পেলেন বা না পেলেন, তাতে করে আপনার কোনো কিছু যায়ও আসবে না বা খারাপ লাগাটাও কাজ করবে না। আর মাঝে মাঝে না নিজেকে নিজেই সারপ্রাইজড করবেন, এতে করেও দেখবেন আপনি অনেক বেশি ভালো আছেন, আপনার অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া ঢাকা থেকে বলছি। আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফুলের ডালা নিয়ে বসেছি। এই ফুলগুলো হচ্ছে আমার একটা ভালোবাসার অংশবিশেষ। আমার বিশেষ একটি দিনের অংশ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাব। আমার কাছে ছোট ছোট প্রত্যেকটা বিশেষ দিনই অনেক বেশি স্পেশাল হয়। সেই দিনগুলোতে আমি চেষ্টা করি নিজের মতো করে সব কিছুকে একটু ম্যানেজ করতে। সেটা যদি অন্য কারো হাত না থাকে, অন্য কেউ যদি সেই ফিলিংসটাকে বুঝতে না পারে, তাতেও আমার কোনো কিছু আসে যায় না। আমি কখনোই না পিছপা হই না। কেউ যদি আমাকে সেই স্পেশাল ডেতে ভালো লাগার মতো বিশেষ কোনো কিছু নাও করে, তারপরও আমার কাছে না খারাপ লাগে না। আমি চেষ্টা করি সবসময় নিজের মতো করেই নিজেকে স্পেশাল ফিল করাতে। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আমি আসলে বিশেষ দিন কোনটা আমি আজকে সেলিব্রেট করতে যাচ্ছি। আজকের দিনটা আসলে কি ছিল? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই ধরেছেন। আজ হচ্ছে আমাদের 20তম ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই দিনটা আমি মূলত সব সময় একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। তো সেই দিনটা আর কেউ ফিল করুক আর না করুক, আর আমার কাছে মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা হাজব্যান্ডরাই এই দিনটার কথা কেমন যেন ভুলে যায়। তাদের কাছে আসলে এই ব্যাপারটা মনেই থাকে না। জানি না সেটা তারা ভুলে যায় নাকি ইচ্ছে করেই তারা এই কাজটা করে থাকে, সেটাও আমি বুঝতে পারি না। তো যাই হোক, বরাবরের মতো বা প্রতিবারের মতো এবারও কিন্তু আপনাদের ভাইয়া সেই দিনটাকে ভুলে গিয়েছিল। আমি কিছুটা মন খারাপ করেছিলাম, পরবর্তীতে মনে হলো যে না, মন খারাপ করে থেকে আসলেই কোনো লাভ নেই। এটা প্রতি বছরই হয়ে থাকে। এটা যদি আমি এখন নিয়ে কোনো একটা কিছু বলতে যাই, তাহলে দেখা যাবে যে হিত বিপরীত হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, সংসারে একটা অশান্তি শুরু হবে। তো সেই জিনিসটা আমি একদমই চাচ্ছিলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে যে ফুলগুলো আমি ফ্লাওয়ার ভাসে রেখে দিচ্ছি। এই ফুলগুলো হচ্ছে আমার মেজো ভাবির তরফ থেকে আমাদের দুজনকেই সে গিফট করেছে। আর পাশাপাশি ওইখানে যে স্টিলের একটা এসকেবির কড়াই দেখতে পেয়েছেন বা প্যান দেখতে পেয়েছেন, সেইটা হচ্ছে ভাবি স্পেশালি আমার যেহেতু কুকিং চ্যানেল আছে আমাকে গিফট করেছে। আর যে ঘড়িটা দেখতে পেয়েছেন সেইটা আমি আপনার ভাইয়াকে গিফট করেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি, আমাদের স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে কিছু গিফট করেছে, সেগুলো আমি আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব। কারণ সে যে জিনিসগুলো গিফট করেছে সেগুলো এখন আপাতত আমার কাছে কোনোটাই নেই। তো যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যার দিকে। তো ম্যারেজ ডে উপলক্ষে আমি হচ্ছে ছোট্ট একটা কেক এনেছিলাম, আমরা সবাই তখন কেকটা কেটে খেয়ে নিয়েছি। এরপর সন্ধ্যার পরে ভাবলাম যে এই দিনটাতে স্পেশাল কিছু একটা আইটেম তো বাসায় তৈরি করাই যায়। তো যেই কথা সেই কাজ, এর জন্য হচ্ছে আম, দুধ, সাবুদানা এগুলো আসলে বাসায় ছিল। তো ভাবলাম যে এগুলো দিয়েই একটা ডেজার্ট আইটেম বাচ্চাদেরকে তৈরি করে দেই। যেই কথা সেই কাজ, তো বাচ্চাদেরকে আমি এই মজাদার ডেজার্টটি তৈরি করে দিয়েছি, ম্যাঙ্গো সাগু ডেজার্ট। তো এই পুরো রেসিপিটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার যেই কুকিং চ্যানেলটি আছে আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন। সেই চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন, সেইখানে কিন্তু আপনারা চাইলেই এই মজাদার ডেজার্টটি দেখতে পারবেন। অসম্ভব মজার হয় খেতে, আর গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ডেজার্ট কিন্তু আপনার সারা দিনের ক্লান্তিকে দূর করে দেবে। তো চলুন ভিউয়ার্স, এর পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের বেলা আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলেই কিছু রান্নাবান্না করেছি, সেগুলোর কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে তারই কিছু অংশ বিশেষ। এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে লতি।
কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমি খুব বেশি পছন্দ করি এই টাইপের খাবারগুলো। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। পাত্রে তেল দিয়ে তার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, জাস্ট এই মশলাটুকুই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যেই কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটাই হচ্ছে ভাবি আমাকে গিফট করেছে। তো ভাবলাম আজকেই কেন নয়, ভাবির এই কড়াইটাতেই রান্না করে ফেলি। অসম্ভব ভালো ছিল। আর এসকেবির প্রোডাক্ট আপনারা কম বেশি সবাই জানেন, অনেক ভালো হয়ে থাকে, খুবই হাইজেনিক একটি প্রোডাক্ট। আর স্টিলের পাত্রে রান্না করা তো শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। তো যাই হোক, ভাবির কড়াইটাতেই আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজের কিছু অংশ ছিল, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর পরবর্তীতে হচ্ছে আমি লতিও আগে থেকে বেছে একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেই লতিগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে লতিটা রান্না করে ফেললাম। এরপর হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি, এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে স্পেশাল একটি চিকেন রান্না করতে যাচ্ছে। তো আমি আসলে পুরো ভিডিওগুলো যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো, এই কারণে হচ্ছে আপনাদের সাথে কেটে কেটে অল্প অল্প করে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াই কিন্তু রান্না করেছে, আমি জাস্ট কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোই বলে দিয়েছি। তো চিকেন রান্না করার জন্য যেই মশলাগুলো ছিল সব কিছুই কিন্তু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে। তো মশলাটা যখন কষিয়ে তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আগে থেকেই কিছু আলু ভেজে রাখা হয়েছিল, সেই আলুগুলো দেওয়া হয়েছে। তো আলুগুলো দিয়ে আপনাদের ভাইয়া একটু নাড়াচাড়া করছিল। এর পরবর্তীতে ব্রয়লার যে চিকেন পাওয়া যায় সেই চিকেনগুলোকেও সুন্দরভাবে একটু মশলা মাখিয়ে তারপর তেলে ভেজে নেওয়া হয়েছিল। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করে রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি অনেক বেশি মজার হয়। একটু কড়াকড়ি করে যদি চিকেনগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে এই চিকেনটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করে রান্নাটা করতে, যারা ঝাল খেতে অনেক পছন্দ করেন। আমার বাচ্চারা মোটামুটি এই টাইপের রান্নাগুলোতে ঝালটা খুব পছন্দ করে। ওরা নিজেরাই আগে থেকে বলে দেবে যে মা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিও যেন ঝাল ঝাল হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মশলাটার কালারটা এত সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এরপর ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনটা যেহেতু একটু সফট, এটা কিন্তু অল্প জালেই হয়ে যাবে, আর আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো যাই হোক, প্রথমে আলুটা দিয়ে তারপর চিকেনগুলো দেয়া হয়ে গেল। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো। আর বিশ্বাস করেন এই চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো খুব বেশি পানি দেয়া হচ্ছে না, কারণ হচ্ছে আলু চিকেন সবগুলোই কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। তো এখন ঝোলের পানিটা দিয়ে উপর থেকে যে গোটা মশলাগুলো ছিল এগুলো আপনাদের ভাইয়া উঠিয়ে ফেলছে। উঠিয়ে ফেলে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট রান্না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর আগে আরও কয়েকবার কিন্তু একটু নাড়াচাড়া করে দেওয়া হয়েছে অফ ক্যামেরায়। তো নামানোর আগ মুহূর্তে এর মধ্যে হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু জাল করে নিয়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আমার আলু দিয়ে কিন্তু চিকেনটা একদম রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে এরপরে আমি শেয়ার করব চিকেনটা আসলে দেখতে কেমন হয়েছিল।
তো আপনাদের ভাইয়া হচ্ছে সন্ধ্যার পরেই গিয়ে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা চিকেন নিয়ে এসেছে। তো সেইগুলো ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে এরকম বক্সে বক্সে করে এখন ফ্রিজে রেখে দেব। আর সেখান থেকে কিছুটা চিকেন আমি এখানে রেখে দিয়েছি একটু ম্যারিনেট করে, তারপর হচ্ছে রেখে দেব। কালকে সকালে হচ্ছে রুটি বানাবো, পাশাপাশি এই চিকেনটাকে ফ্রাই করে নেব। অসম্ভব মজার হয় খেতে। আপনারা চাইলেই কিন্তু বাসায় বসে ঝটপট এই টাইপের চিকেন ফ্রাইগুলো করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আর চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু বাসায় নিজেরাই খাবো সেই কারণে আর চিকেনগুলোকে খুব বড় বড় করে করছি না। আমাদের রেগুলার যে কাট করে আমরা বাসায় চিকেন রান্না করে থাকি সেইভাবে করে চিকেনগুলো আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা যদি না থাকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। 1 চা চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার, যেটা আপনাদের হাতের কাছে থাকে। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো এরপর আপনাদের সাথে আমি চিকেনটাকেও একটু দেখিয়ে দিচ্ছি। চিকেনটা আসলে দেখতে কতটা আকর্ষণীয় বা লোভনীয় লাগছিল, দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইয়াম্মি হয়েছে খেতে। আপনারা চাইলে কিন্তু এইভাবে করে চিকেনটাকে রান্না করে ফেলতে পারেন। অসম্ভব ভালো লাগে, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার বাচ্চারা সবাই হচ্ছে আলু পোকা। ওরা হচ্ছে যে কোনো টাইপের যদি তরকারি রান্না করা হয়, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যাই রান্না করি না কেন সেটার মধ্যে আলু দিতেই হবে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে নাস্তাটা তৈরি করব, এর জন্য দেখতেই পাচ্ছেন আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেটার জন্য এখানে আমি 1 টুকরো লেবু কেটে নিয়েছি। 1 টুকরো লেবুর পুরোটা রস আমি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়ে আমি একটা সাইড করে আবারও একটু রেখে দিচ্ছি। আর এখন আমি আপনাদের সাথে আরও সুন্দর কিছু টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে আমি এখানে আটা সেদ্ধ করে নিয়েছি রুটি বানাবো এর জন্য। আর অনেক সময় দেখা যায় যে আটার যেই কাইটা থাকে, যেটা দিয়ে আসলে ডো তৈরি করা হয়, সেটা গরম থাকা অবস্থায় কিন্তু এরকম ডোটা তৈরি করে নিতে হয়। তো গরম থাকা অবস্থায় অনেক সময় আমাদের হাতে লেগে যায়। তো হাতে যাতে লেগে না যায় সেই কারণে এইরকম রুটি বানানোর যে বেলনাটা থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এরকম পারফেক্ট সুন্দর ডো তৈরি করে ফেলতে পারবেন। একদম হাতে লাগার ভয়টা কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ এবং পারফেক্ট ডো তৈরি করে ফেলেছি আমি। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো কতটা সফট হয়েছে, পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এখন একটু লেচি কেটে নিচ্ছি। ঠিক যতটুকু সাইজ করে আমি রুটিগুলো বানাতে চাচ্ছি ততটুকু সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। এরপর একটা একটা করে রুটি বানিয়ে আমি ভেজে নেব। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু সবগুলো রুটি বানিয়ে ফেলছি। আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। আর মোটামুটি খুব সুন্দরভাবেই কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি প্রথম ব্যাচটাকে উঠিয়ে নিয়ে এবার দ্বিতীয় ব্যাচগুলো দিয়ে দেব। একই রকম প্রসেস করে সবগুলো চিকেনই আমি ভেজে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর
চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন রুটিগুলো ভেজে নেব। আর রুটিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা রুটি ভাজার তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা একটা করে রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এই রুটিগুলো এত সুন্দর ফুলে ওঠে, খুবই ফুলকো ফুলকো হয়। প্রত্যেকটা রুটি মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল। সেটা আপনারা যদি ভিডিওগুলো সামনের দিকে কন্টিনিউ দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা ফুলকো হয়েছিল প্রত্যেকটা রুটি মাশাআল্লাহ। আর এই টাইপের ফুলকো ফুলকো রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই তো একটা রুটি আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমি একটা একটা করে সবগুলো রুটিকেই ভেজে নেব। তো মাশাআল্লাহ আমার মোটামুটি সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন যে চিকেন ফ্রাই করেছিলাম সেগুলোকে আমি উপর থেকে কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর পাশাপাশি এখানে আমি একটু সালাদ করে নিচ্ছি। এর জন্য হচ্ছে শসা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি, লেবু, লবণ দিয়ে সালাদটাকে মাখিয়ে নিচ্ছি। এর সাথে যদি একটু টক দই দেয়া হতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তো যেহেতু বাসায় টক দইটা ছিল না, আপনারা কিন্তু টক দইটা দিয়ে এই সালাদটা করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। এখন জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য একটা সার্ভিং ডিশে কিছুটা রুটি, তারপর হচ্ছে একটু চিকেন ফ্রাই আর সালাদ দিয়ে জাস্ট ডেকোরেশনটা করে নিচ্ছি বা সার্ভ করে নিচ্ছি। আর এই সময় প্রচণ্ড গরম ছিল, সেই গরমের মধ্যে বসে আমি এই কাজগুলো করছিলাম দেখে আপনাদের ভাইয়া এখানে ফ্যানটা সেট করে দিল। তো অনেক আগেই ফ্যানটা সেট করে দিয়েছে, আমি জাস্ট ভিডিও শেষে আপনাদের সাথে এই দৃশ্যটুকু জাস্ট শ্যুট করে আপনাদেরকে দেখালাম। আসলে যে কোনো স্পেশাল দিনে খুব বেশি কোনো বড় গিফটের প্রয়োজন হয় না, ছোট ছোট কেয়ারগুলোই কিন্তু গিফট হিসেবে আমরা পেয়ে থাকি। আর এতেই আলহামদুলিল্লাহ অনেক বেশি সন্তুষ্ট থাকি। আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া করছি, আল্লাহ যেন জীবনের শেষ পথটুকু এইভাবে করে দুজনকে একসাথে বাড়ি দেওয়াতে পারে, সেই দোয়া করছি, সেই প্রার্থনাই করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাতে ভুলে যাবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে আরও নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।